গতকাল ইংরেজি 31/5/2025 তারিখে এসওজি মুর্শিদাবাদ টিমের তথ্য এবং তাদের সাথে যৌথ অভিযানের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ একটি সন্দেহজনক গাড়ি আটক করে এবং গাড়ির ভেতরে একজন সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়, যার নাম বিশ্বজিৎ বিশ্বাস, বয়স 44 বছর, বাড়ি কেউটা হেমন্ত বসু কলোনি, থানা চুচুড়া, হুগলি। গাড়িটিকে খড়গ্রাম থানার শেরপুর গ্রামের অধীনে বেঙ্গল পাবলিক স্কুলের কাছে বাদশাহী রাজ্য সড়কে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করার পর খড়গ্রাম থানার পুলিশ সর্বমোট 10টি বাদামি রঙের পলিথিনের প্যাকেট উদ্ধার করে, যাতে প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া যায়, যার ওজন মোট 63.200 কেজি। তার সাথে গাড়িটি সহ বেশ কিছু জিনিস উদ্ধার করে সিজ করা হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কান্দি মহকুমার আরক্ষা আধিকারিক শাস্ত্রের আমবারদার। গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং অন্যদের বিরুদ্ধে খড়গ্রাম থানাতে একটি মামলা রুজু করে আজ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদনের মাধ্যমে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন। ইনি কোথায় থেকে এই মাল নিয়ে আসছিলেন আর কোথায় এটাকে ডেলিভার করার এটার প্ল্যান ছিল, বা এনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এই সব জিনিসটা আমরা ভালো করে তদন্ত করে দেখব। ইনফরমেশন আধারে এসওজি মুর্শিদাবাদ পিডি এবং খড়গ্রাম থানা গত রাত 1/6/2025 একটা গাড়িকে আটক করলো বাদশাহী রোডে নিয়ার বেঙ্গল পাবলিক স্কুল। কারণ যে ইনফরমেশন ছিল আমার কাছে যে এই গাড়িটাতে কিছু নারকটিক সাবস্টেন্স ট্রান্সপোর্ট হচ্ছে। গাড়িকে আটক করার পরে সার্চ করা হলো। সার্চ করার সময় যে আমাদের পুলিশ টিম ছিল সেটা অ্যাপ্রক্সিমেটলি 63 কেজি গাঁজা ক্যানাবিস পেয়েছে, যার কোনো জাস্টিফিকেশন এই গাড়ির ড্রাইভারের কাছে ছিল না। অন দ্যাট বেসিস সিজার ফর্ম্যালিটিস করা হলো, তারপরে ড্রাইভারকে অ্যারেস্ট করা হলো। আর এই সম্পর্কে একটা NDPS অ্যাক্টে একটা কেস স্টার্ট করা হলো খড়গ্রাম থানাতে। আর যে ড্রাইভার আছে তার নাম বিশ্বজিৎ বিশ্বাস, ইনি হুগলির বাসিন্দা আছেন। ওনাকে এই কেসের সম্পর্কে অ্যারেস্ট করা হলো। তারপরে আজকে ওনাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। তার সঙ্গে আমরা 10 দিনের পুলিশ কাস্টাডির জন্য একটা প্রেয়ার ফরওয়ার্ড করছি। আমরা আশা করছি যে পুলিশ কাস্টাডি পাওয়ার পরে এনাকে ভালো করে ইন্টারোগেশন করা হবে আর জানা যাবে যে ইনি কোথায় থেকে এই মাল নিয়ে আসছিলেন আর কোথায় এটাকে ডেলিভার করার এটার প্ল্যান ছিল, বা এনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এই সব জিনিসটা আমরা ভালো করে তদন্ত করে দেখব।